আজকে আর খালি হাতে ফিরে যাওয়া লাগবে না, যেতে ওকালতনামা সই হয়েছে, আজকে খালি হাতে ফিরে যাব না, অবশ্যই যে কোনো একটা কথা বলবে জজ। আরেকটা না, বিষয়টা হলো আসলে এই আমাদের মিজান ভাই শহর মানুষ, সিভিল মামলা আজকে কিছু বলবে এটা আসলে ওনার কাছে মনে হয়, বা ওনাকে কেউ বলেছে সিভিল মামলা হয় ডকুমেন্টের উপরে। আর একটা বিষয় হলো ওনার তো, উনি নিজেও এটা থেকে বঞ্চিত, এই জায়গা থেকে, ওনার হিসাব থেকে, ওনার দাগে আর দাগটা নিয়েই প্রবলেম। আমরা সেই দাগটা প্রমাণ করবো যে এই দাগটা আমাদের, সেভাবে কিন্তু আমাদের দাখিল হয়েছে। আমাদের ব্যাখ্যা দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে উনি ওনার জায়গা আমার কাগজপাতি থাকলে আমি পাবো, না থাকলে আলহামদুলিল্লাহ। উনি প্রথম থেকে আমি বলতেছি, আপনারা বারবার চাচ্ছেন যে মনে হয় আজকে হয়ে যাবে। সিভিল মামলা এত দ্রুত নিষ্পত্তি হয় না, এটা সবাই জানে। উনি মানুষ, উনি বলে যে হয়তোবা মিজান ভাইয়ের ক্ষেত্রে এটা আলাদা হইতে পারে, মিজান ভাইয়ের ক্ষেত্রে আলাদা হইতে পারে, কিন্তু বিষয়টা যেহেতু সারা বাংলাদেশের মানুষ জানে, এখন যদি আমাদের মাননীয় জজ সাহেব যিনি আছেন, উনি যদি মনে করেন যে হ্যাঁ এটাকে দ্রুত নিষ্পত্তি করা উচিত, যেহেতু সারা বাংলাদেশের মানুষ এই বিষয়টা জানে এবং দেখতেছে, তো আমি মনে করি এই ব্যাপারটাকে আমাদের মাননীয় কোর্ট একটু দ্রুত দেখতে পারেন ওনারা। আমার গ্রামে কোনো আমি সহযোগিতা পাই না, হেল্প পাই না, হিন্দু একজনে আমার জমি খায়, মুসলমান কেউ কিছু করতে পারে না। এটা লজ্জার ব্যাপার। 80 চারটার মতো মনে আমাকে এই পর্যন্ত মনে করেন তিনবার আইছিলাম, একবার ফাইনা বন্ধ আছিল, আর এবার দুইটা এলো। ফার্মু আমরা অবশ্যই যে কোনো একটা কথাবার্তা পাবো।